তো বন্ধুরা দেখো, আমি ছাদটাকে আজকে ক্লিন করে নিয়েছি। দেখো, আর এই টবটার মধ্যে সব নোংরা জমাট করেছি। আর এতদিন আমার কাছে ঝাঁটা ছিল না, সেই কারণে আমি ঝাড়ু দিতে পারিনি। ফাইনালি আজকে আমি দুটো ঝাঁটা বানিয়েছি, একটা না দুটো। আর এখানটায় মাটি আমি থুপ করে রেখেছি, আবার গাছ টাছ যদি আনি বসাবো বলে। আর কালকে যে ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, দেখো সেই গাছগুলো এই যে বসানো হয়েছে, এই একটা আর এই একটা। এই ফুলগুলো খুব হয়, পুজোতে দিতে পারবো সেই হিসেবেই নিয়ে এসেছি। এরপরে আস্তে আস্তে নিয়ে আসবো, কিন্তু ভালো লাগে না এখন আর। আগে খুব ফুল গাছ লাগাতাম। তো দেখো ডুয়েট কালার। আর আমি একটু টবগুলোতে জল দিয়ে দিই, জল দিচ্ছি, টানছে, অল্প অল্প করেই দিই। আর এখানটায় আমার সব জামা কাপড় রোদ খাওয়ানো হয়ে গেছে। এখন আমি ভাঁজ করে চেয়ারটায় রেখে নিচে চলে যাব। আর আমার কিন্তু এখনও কোনো রান্না বান্না হয়নি। আর এই দেখো ঝাঁটাটা। যারা ভাবো আমি বসে বসে খাই, হ্যাঁ অ্যাকচুয়ালি বসেই তো খাই, দাঁড়িয়ে খাই না বা শুয়েও খাই না। তো দেখো আমি কিন্তু সব কাজই পারি মোটামুটি। ঝাড়ু বানিয়েছি, ওটা হলো ঝাড় দেওয়ার জন্য, মানে ছাদ টাদ। আর এই ঝাড়ুটা হলো নিচের রেখে দেবো, তোলা থাকবে। আর কিছু কাঠি আমি বাছিয়ে রেখেছি, মানে ছোট যেগুলো বলে, এগুলো দিয়েও একটা বিছানা ঝাড়ু করে নেবো। বিছানা ঝাড়ু যেহেতু আমার কি কাঠির আছে প্লাস্টিকের, তবু আর একটা বানিয়ে নেব। এটা সবথেকে প্রয়োজন। আর এটা খাটে রাখাও নাকি ভালো, জানি না, অনেকে বলে বড়রা। তো এখন আমি এগুলো সব ভাঁজ করে নিই, তারপর নিচে যাই। আজ কী রান্না করব দেখি, বুঝতে পারছি না। তো দেখো এখানটায় ভাত রান্না আছে, আর এখানটায় পালং শাক আমার জন্য, এখানটায় পনির পটল আলু দিয়ে করেছি। আর দাদা ভাই ওদের জন্য তো মাংস আছে, আমার যেহেতু নিরামিষ এই রান্না করেছি। তো দাদা ভাই জাস্ট আসলো, এখন আমরা খেতে বসবো। তো চলো খাওয়া যাক। যেটা রান্না করেছি সেটাই দেখিয়ে দিলাম, বেশি কিছু আর করিনি এবেলা। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে অনেক কটা গাছ কিনেছে। বাবা কি জল নিচ্ছে গো। তো সেখান থেকে আমার জন্য এগুলো নিয়ে এসছে, নিজেরা ডাব টাব খেয়ে। তো নারকেল নিয়ে এসছে, কিন্তু এটা সব থেকে উপকার আমার জন্য নিয়ে এসে। তো এটা দিয়ে ভাবছি কিছু একটা বানিয়েই ফেলবো। কি বানাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ও বললো এটা মনে হয় ডাব আছে, কিন্তু আমার মনে হচ্ছে না। এটা কি ডাব আছে তোমরাই বলো। কি লেওয়া নাকি লেবা, যাই হোক হয়তো ওরকম হতে পারে, বাট আমার নারকেল মনে হচ্ছে। আর এটাও ছাড়িয়ে নিচ্ছে বুদ্ধি করে, আর এটাও ঝুনো, দেখে বুঝতে পারছো। তো কি বানাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো রাতে এখন কি বানাই সেটাও দেখাই তোমাদেরকে। এগুলো থাক, অনেক কাজের কাজ করেছে আমার জন্য এনে। তো বন্ধুরা দেখো এখানটা নিরামিষ আলুর পরোটা। তো পুর রেডি করে আমার মানে লেচির মধ্যে ঢোকানো হয়ে গেছে। এবার এটাকে বানানোর পালা। তো চলো কি কি দিয়েছি সেটা একবার বলে দিই। তো আলুর পুর দিয়ে মানে এক্সট্রা এতটুকু বেঁচেছে। তো আলু দুটো বড় সাইজের দিয়েছি, সেদ্ধ করে নিয়ে একটু হালকা নুন দিয়ে সেদ্ধ করে এর মধ্যে ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা গরম মশলা গুঁড়ো, ধনেপাতা লঙ্কা কুচি দিয়ে করেছি। খেতে কেমন টেস্ট হয় খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো বানানো যাক এখন। তো দেখো এখানটায় একটা পরোটা হচ্ছে, আর একটা হয়ে গেছে, দাদাভাই আর পাপাকে দিয়ে এসেছি। আর এটা কিন্তু একটু কম আছে দিতে হয়, উল্টে পাল্টে লাস্টে তেল দিচ্ছি। আর এই একটা আছে, আর এই যে, আর এটা কিন্তু আমি পুরো হাতের সাহায্যে এইভাবেতে বানাই, আর বেলনি ইউজ করি না। তো চলো দাদা ভাইদের থেকে রিভিউটা নেওয়া যাক, খেয়ে কি বলে। তো দেখো একটা দিয়ে গেছি, গরম গরম বাপ ছেলে খাচ্ছে। কেমন হয়েছে গো, মুখটা তোলো, কেমন হয়েছে? নুন টুন সব ঠিক আছে? আপনি বলেন স্যার। একটু বেশি পাতা হয়ে গেছে, মানে ওই সে পাতা বেশি হয়ে গেছে। এমনি সব ঠিকঠাক? ধন্যবাদ, আমারটা একটু কম করে আনবা। ওকে। বন্ধুরা দেখো কেমন ফুলছে। আর রিভিউ তো পেয়ে গেলে, তো আবার এটা দিয়ে আসি, তারপরে আমি খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। তো আর একটা হলেই আমার কমপ্লিট। তো পাপা বলেছে ধনেপাতা একটু কম দিয়ে আনবে, কিন্তু ওটা তো আমার পক্ষে সম্ভব না। আমি তো যেহেতু পুর এর মধ্যে পুড়ে দিয়েছি, এখন কি করে আমি এটাকে বার করব বলো, তোমরাই বলো।
তো এটা হলে পরে লাস্ট এটা, আর এটা না আমার একটুখানি ফেটে গেছে, কি করা যাবে বলো। তো এটা হলেই কমপ্লিট। তো দেখা হচ্ছে খাওয়ার সময়। তো এখন আমার খাবার পারলে আমি নিয়ে নিয়েছি, আর একটু পালং শাক আছে, এটা দিয়ে আমি খাবো। ওরা শাক খাবে না, রাত্রে ওদেরকে দিইনি, আর পনিরের তরকারি আছে, ওরা কিছু নেবে না, তাই গরম গরম শুধু শুধু খেয়েছে, আমি শাকটা দিয়ে খাবো। তো চলো খাওয়া যাক। দাদাভাই ওখানটায় রেখে দিয়েছে, ওদেরকে দিয়েছি, ওদের নাকি বলে পেট ভরে গেছে আর খেতে পারবে না, তো এখন আমি খাবো। তো একটুখানি জাস্ট ছিঁড়ে দেখি মুখে দিয়ে নুনটা ঠিক আছে কি না, এটাতে আমি একটু কনফিউজ হয়ে যাই। ভালো গরম আছে, হাতটা গেল গো। পুরো পারফেক্ট, কোনো অসুবিধা নেই, খাওয়া যাচ্ছে, খাওয়া যাবেও। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম। তো আমার তরফ থেকে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা।